বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দি হিন্দুস্তান যে হিন্দি নিউজ চ্যানেল আছে, সেই হিন্দি নিউজ চ্যানেলে একদিন আগে মানে গতকালই বলা যায় একটা নিউজ পাবলিশ করেছে। সেখানে বলছে যে আসলে এই যে আসিম মুনির, পাকিস্তানের যে মিলিটারি জেনারেল, তিনি যে চিফ অফ দ্য আর্মি স্টাফই বলুন বা এখন তো একটা নতুন কি ডেজিগনেশন দিয়েছে, তো তিনি তার মেয়ের বিয়ে দিলেন এই 2-3 দিন আগে। এবং প্রথমের দিকে প্রচারটা খুব হয়েছিল যে সেখানে নাকি নিউজে বলছে এটা কনফার্ম নয়। তো আমি তো আগে যেটা ভিডিও করছি তাতে জানিয়েছি এটা কনফার্ম, কারণ বেশিরভাগ নিউজ জানি সেটা দেখিয়েছে। এখন এই বিয়েবাড়িতে তিনি অনেক বড় বড় লোককে নিমন্ত্রণ করেছেন, বিয়েত পাকিস্তানেরই। তো সেই ঘটনাটা হচ্ছে তার মেয়ে, তার যে বিয়ে দিলেন সেটা হচ্ছে তার 3 নম্বর যে মেয়ে, তার বিয়ে দিয়েছেন, বড় সমারোহ করে দিয়েছেন। যদিও বাইরের লোক খুব একটা ডাকেননি, বিয়েটা হচ্ছে তার সাথে বিয়েটা হয়েছে। এখন এই বিয়েতে সেটা হয়েছে তার যে রাওয়ালপিন্ডির যে বাসভবন, সেই বাসভবনেই হয়েছে। সেই বাসভবনেই তার মহনুর তার নাম, তার সাথে ওই আব্দুল রহমানের বিয়ে হয়েছে। তো সেখানে দেখা গেল পাকিস্তানের যে হুহুজ, অর্থাৎ যে বড় বড় সব নেতারা সেটা অংশগ্রহণ করেছেন। তার মধ্যে আছেন যেমন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, উপপ্রধানমন্ত্রী আশিক দার এবং অন্যান্য যে মিলিটারি জেনারেলস আছে তাদেরকে সবাই তিনি নিমন্ত্রণ করেছেন, করে তাকে খাইয়েছেন। এখন এইটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে, যেটাতে হঠাৎ তিনি এরকম ব্যবস্থা কেন করলেন এবং কেনই বা ওই ইউএর রাষ্ট্রপতিকে নিমন্ত্রণ করেছিলেন। তো যাই হোক, দেখা হচ্ছে যে অনেকে বলছে যে আসলে তিনি এটা করে যে পাকিস্তানে সব কিছু সব ঠিকঠাক চলছে এটা প্রমাণ করতে চাইছিলেন। কারণ বিশ্বে যে পাকিস্তানের একটা বদনাম হয়ে গেছে, পাকিস্তানের ভেতরের অবস্থা খুবই খারাপ। ভেতরে মিলিটারির মধ্যে খুব গুটবাজিয়া চলে, অর্থাৎ নিজেদের মধ্যে গ্রুপ চলে খুব। এবং কদিন আগে দেখা গেছিলো এই আসিম মুনিরই তার মিলিটারি জেনারেলের সঙ্গে কথা বলছিলেন, মিটিং করছিলেন, এবং একটা বুলেট প্রুফ কাঁচ তার সামনে টেবিলের উপর রাখা ছিল। তার মানে তিনি কি মিলিটারি জেনারেলটিকে ভয় করছেন? এই প্রশ্নটা পাকিস্তান মিডিয়াতেও কিন্তু খুব চলছিল। এবং আর্থিক দিক থেকে দেখা যাচ্ছে পাকিস্তান এখন ভয়ানক দুর্দশার মধ্যে চলছে। এবার রাজনীতির উপর যে সেনারই সবচেয়ে বড় দখল, রাজনীতি যে কিছুই নয়, এটাও তিনি প্রমাণ করতে চেয়েছেন। যদি বাইরে বাইরে আলোচনা হয় যে পাকিস্তানের প্রশাসনটা মিলিটারি চালাচ্ছে, রাজনীতিরা চালাচ্ছে না, রাজনীতিটা খালি মুখোটা, অর্থাৎ লোক দেখানোর জন্য রাজনীতিরা আছে, বাকি সবাই আসলে ওই মিলিটারি জেনারেলই হচ্ছে যে রাবার স্ট্যাম্প। তো ফলে এটা নিয়ে সমালোচনার জবাব দিতেই তিনি হয়তো এটা করলেন। তো যাই হোক, এটা করে তিনি অবশ্য সবাইকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন নিজের দেশের জনগণকে, বিশেষত বিদ্রোহীদিকে এবং ইমরান খানের যে পার্টির নেতারা তাদেরকে, বালুচ লিবারেশন আর্মিকে বলুন এবং কেপিকের যে যে লিবারেশন গ্রুপ আছে তাদেরকেই বলুন, যে তাদেরকে সবাইকে একটা মেসেজ দিলেন যে আমি আসলে এদেশের সেই অর্থ হত্যাকর্তা, বাকি সবাই আমার কথাতেই আসে। অর্থাৎ এই বিয়েবাড়িটিকে উপলক্ষ করে তিনি নিজের শক্তিটাকে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করলেন। তো সেটা অবশ্য হতেই পারে, কারণ তাকে ক্ষমতায় টিকে থাকার জন্য এ সমস্ত যে কলকব্জ করতেই হয়। ক্ষমতায় টিকে থাকার এটা একটা উৎস। তো যাই হোক, তিনি কদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন সেটাই আসলে আগামী দিনে বোঝা যাবে। তো এরকম আর কি, অর্থাৎ তিনি মেয়ের বিয়েটা হচ্ছে একটা বাহানা ছিল। আসলে তার যে উদ্দেশ্য ছিল যে নিজের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা সবার কাছে জাহির করা। এটা এখন সাংবাদিকরা বলছে, এবং এটা নিয়ে পাকিস্তানেও অবশ্যই এর মধ্যে সমালোচনা কিন্তু শুরু হয়েছে। যাক, আগামী দিনে কী ডেভেলপমেন্ট হয় সেটা আমরা লক্ষ্য রাখবো এবং আপনাদেরকে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।